বৈষম্য দূর করে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের স্বাধীনতাকে অর্থবহ করার উদ্দেশ্য নিয়ে অগণিত মানুষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন। সারা দেশ জুড়ে গড়ে ওঠায় এই আন্দোলনে শহীদ হয়েছেন নাটোরের ৮ জন, আহত অসংখ্য। এসব শহীদ পরিবারে স্বজনদের মাঝে এখন কেবলই আহাজারি। ছেলেটাকে এইভাবে যারা মারছে তাদের বিচার আছে, আর আমি গরিব মানুষ, আমার ছেলেটা আমাকে রোজে রোজগার করে খাওয়াইছে, আর আমাকে কি উপায় আমি চলাফেরা করুন বাঁচবো, খুবই আমাকে এই করলো। আমি আমার ভিতরে ভাইটা হাসপাতালে শুয়ে গেছে, 2-3 হাসপাতাল ঘোরা পরও সিরিয়াল পাইনি। আমাদের গেলে 2008টার সময় ভর্তি করার পরে প্রায় 9টা 2 মিনিটে দুনিয়া ছেড়ে চলে যায়, বিদায় হয়, শহীদ হয়ে যায়। এই খবর মোবাইলে যখন আসলো, সব কান্দাকাটি করতেছে। অজু করে যে এক নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এই শোকাহত পরিবারের সদস্যবৃন্দ এবং আহতদেরকে সাথে নিয়ে জেলা প্রশাসন স্মরণ সভা করেছে, কথা শুনেছে, তাদের প্রত্যাশা পূরণে তৎপর হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নাটোর জেলায় শহীদ হয়েছেন যারা এবং যারা আহত হয়েছেন, সেই শহীদ এবং আহত পরিবারের জন্য পাশে আমরা জেলা প্রশাসন সবসময় তাদের পাশে আছি। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ পরিবারের সদস্যদের সাথে জেলা প্রশাসনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ইতিমধ্যে এসব পরিবারকে কিছু আর্থিক সুবিধাদি প্রদান করা হয়েছে। সরকারের নির্ধারিত দপ্তরসমূহ তাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া তাদের দুর্দশা লাঘব করে জীবনমান উন্নয়নে আমাদের সরকার বদ্ধপরিকর। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন কাজ করে যাবে। বাসযোগ্য নাটোর গড়ে উঠবে, বাসযোগ্য হবে সারা দেশ, প্রত্যাশা সকলে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।